নমস্কার সবাইকে আরেকটা নতুন ভিডিওতে। আজ বানাবো মিক্স ভেজ, মাশরুম মিক্স ভেজ। তার জন্য কি কি সামগ্রী নিয়েছি দেখুন। এইখানে বাঁধাকপি আছে, এখানে বেগুন আছে, আর এইখানে সিম আর বিনস রেখেছি, এইখানে গাজর আছে, আর এইখানে কেটে রেখেছি আলু, আর এইখানে মাশরুম আছে। আর নিয়েছি শুকনো লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, হাফ চামচ জিরা ও একটা সিনামন স্টিক ও 3টে ছোট এলাচ। সিম্পল রান্না হবে একদম, খেতে দারুণ টেস্টি হয়। ভিডিওটা পুরো। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে নিচ্ছি 3টা ছোট এলাচ ও এক টুকরা ডালচিনি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরা আর শুকনা লঙ্কা 3টা, আর এইখানে দিয়ে নেবো 1 চামচ 5 ফোড়ন। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দেবো এইখানে মাশরুমগুলো। ভালো করে জল নিগড়িয়ে মাশরুমগুলো দিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে নেবো। মাশরুমগুলো ভাজা হয়ে গেছে, এখন মাশরুমগুলো সব তুলে নেবো একটা থালায়। ওই তেলে দিয়ে নেবো সবার প্রথমে একটু চিনি। চিনিটা মেল্ট হলেই দিয়ে দেবো এখানে আলু, কাটে রাখা আলু। আলু দেওয়ার পর দিয়ে নিচ্ছে গাজর, হালকা ভাজে নেবো। তারপরে আলাদা সবজিগুলো দেবো, অন্য সবজিগুলো। আলু একটু লেটে সিদ্ধ হয়। আলু গাজরগুলো 50% ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো সিম, কেটে রাখা সিম আর বিনস গুলা। দু মিনিট নাড়িয়ে তারপরে দেবো বাঁধাকপি, চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো বেগুন। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো।
সবজিতে জল থাকার কারণে কোনো জলের প্রয়োজন হবে না, একসঙ্গে সব কষানো হয়ে যাবে। 5 মিনিট ভাজার পর এখন দিয়ে দেবো 1 চামচ বাটার। যে কোনো নিরামিষ তরকারি বাটার কিংবা ঘি দিলে তরকারির স্বাদ বাড়ে। বাটার দিয়ে নাড়িয়ে নেব, হালকা নাড়িয়ে জল দিয়ে দেবো। বাটারটা মেল্ট হয়ে এলে হালকা জল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সবজিটা। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নেব মশলাতে। আর এখানে দিয়ে দিচ্ছে ভেজে রাখা মাশরুমগুলো। দিয়ে মিক্স করে নেব।